কত করে নিচ্ছেন কিলো? 380 টাকা কিলো। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো সীমান্তবর্তী গ্রামের কিছুটা অংশ এবং সীমান্তবর্তী গ্রামের যে একটি হাট বসে, সেই হাটের যে বিশেষত্ব, কি পাওয়া যায় সেখানে, সেই হাটটি কেমন বসে আর কোথায় বসে, সে সমস্ত কিছু জানতে পারবেন আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সীমান্তবর্তী একটি গ্রামীণ হাট। দেখুন, এই জায়গা দিয়ে সবাই যাতায়াত করে। ও বর্ষাকালে কি পুরো ডুবে যায় এটা? না, মানে জাগনা থাকে, তাই তো? এটা স্যামসাং হয়ে যায়। এখান থেকে কতগুলো গ্রাম ওই পাশে আপনাদের? অনেক গ্রাম আছে, 15-20টা, তার বেশি। তারও বেশি। তো এটা হচ্ছে সীমান্তের গ্রাম। এই নদীটার নাম হচ্ছে কোদালিয়া নদী। আর একেবারে বর্ষার ওয়েদার, এই জায়গায় কিন্তু প্রচুর মানুষ মাছ ধরে, তাই না? মাছ ধরে না প্রচুর মানুষ? এখানে তো 4 চাকা গাড়ি ঘোড়াও পার হয়। এই কাঠের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটা মানুষ আসছে দেখুন সাইকেল নিয়ে, ঠিক এরকম কিন্তু 4 চাকা গাড়ি, মোটর সাইকেল, সেই সমস্ত কিছু পার হয় এই ব্রিজটার উপরে। আর এটাই মাধ্যম সীমান্তবর্তী গ্রামের জন্য। তো এই ব্রিজের উপরেই দেখুন এই দাদা স্নান করতে নেমে গেলেন। তো দাদা এখন স্নান করে। আচ্ছা, এখানে কি সবাই স্নান টানও করে নাকি? হ্যাঁ, এই বর্ষা নেই। আচ্ছা, কি মাছ পাওয়া যায় আপনাদের এখানে? এই সমস্ত রকম তেলা মাছ পাওয়া যায় সব। মানে জ্যান্ত মাছটা সমস্ত কিছু? জিএল কিছু মানুষ তা আছে আপনাদের এই গ্রামের, মানে যারা এই নদীর উপরেই নির্ভরশীল, যারা মাছ টাছ ধরে ইয়ে করে নাকি? এই নদীতে এখন বন্ধ তো। এই পার্শ্ববর্তী ওই যে যত দেখা যাচ্ছে, যত যা মানুষ, তারা সবাই মাছ টাছ ধরে না? এই মাছটা কোথায় বিক্রি করে? বাজারে। আজকে যে হাট আছে সেই হাটেও বিক্রি করবে, তাই তো? এই মাছ দেখা ধরা যাচ্ছে না তো, মাছ আচ্ছা, পানি বেশি গেছে। বাবা না, মাছ ধরে দেখা যাচ্ছে আমরা বাজার হোক বনগানি চলে গেল। আমডব বাজার, বনগা, সমস্ত জায়গায়। হ্যাঁ, রানী মাছ তো সব, জিএল মাছ, ট্যাংরা মাছ, নয়না মাছ, পাবদা মাছ। সুন্দর দৃশ্য, মানে জিওল, মানে পাবদা টাবদা সমস্ত কিছুই পাওয়া যায়। এই দেখুন, আর একটা টোটো আসছে। তো দেখুন, যেমনটা বললাম, 4 চাকা গাড়িও পার হয়। 4 চাকা গাড়ি তো পার হয়, সাথে এরকম মোটর সাইকেলও পার হয় এই জায়গাতে। দেখুন, তার মানে এই ব্রিজটা কিন্তু অনেকটা শক্তপোক্ত। তো এই জায়গা থেকেই আমাদেরকে যেতে হবে। আমি যাচ্ছি আপনাদেরকে সেই সীমান্তবর্তী গ্রামের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর হাট আপনাদের পরিদর্শন করাবো, যেটা গ্রামীণ এক সীমান্তবর্তী হাট। যেই হাটটায় প্রায় 20 থেকে 25টা গ্রামের সমস্ত মানুষ তারা আসেন। এবং আমার পেছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত এমার্জেন্সি মনে হয়, হাসপাতাল টাসপাতাল সমস্ত কিছুর মানুষরা এদিক থেকে যাতায়াত করে। কেননা এদিক থেকে আর একটা জায়গা আছে, তারা যদি ঘুরে যায় তাহলে কিন্তু তাদের অনেক সময় লাগবে। আমি চেপে গেছি, দেখুন দেখুন এমার্জেন্সি লাল শালু দেওয়া গাড়িটায়। এটা খুব সম্ভবত মনে হয় বনগাঁয় ট্রান্সফার করেছে না? বনগাঁয়, এদিক থেকে অ্যাকচুয়ালি বাগদা হাসপাতাল, বনগাঁ ট্রান্সফার করেছে। তো এই কিছু বাচ্চা কাচ্চারা ওখানে রাজহাঁসকে তারা জলে নামাচ্ছে এবং তারা খেলা করছে। কত সুন্দর জায়গা এটা দেখুন। তো এই ব্রিজটা কিন্তু বেশ লোড করে, সমস্ত সীমান্তবর্তী গ্রামের মানুষ এই ব্রিজটাকে ব্যবহার করে। আচ্ছা ভাই, তোমাদের এই ব্রিজটাই তো ব্যবহার করো তোমরা নাকি যাতায়াতের জন্য? তোমরা সবাই পড়াশোনা করো? আর এমনি বর্ষাকালে কি মাছ টাছ ধরতে আসো এখানে? বাহ, বেশ আনন্দেই থাকো নাকি? বাহ, খুব সুন্দর লাগলো। টাটা। তো এবার আপনাদেরকে বলে দিই, এই যে ব্রিজটা পার হলাম, এই ব্রিজটা পার হতে মাথা পিছু 2 টাকা করে নেয় ওই যারা এই ব্রিজটাকে বানিয়েছে। আর গাড়ি প্রতি, মানে মোটরসাইকেল প্রতি 5 টাকা, বড় যে গাড়িটা গেল সেই গাড়ি প্রতি কিন্তু 50 টাকা নেওয়া হয়। তো এই ব্রিজ থেকে ওঠার পরে সামনে হচ্ছে এই গ্রামে যাওয়ার রাস্তা। তো বর্ষায় দেখেছেন কেমন অবস্থা হয়। তো যেই হাটটায় আমি নিয়ে যাব, জানি না সেই হাটটার কি অবস্থা হয়েছে। তো এই হচ্ছে এই গ্রামটা। এখান থেকে গিয়ে আমাদের আর একটু সামনে যেতে হবে। দেখুন কত রাজহাঁস। আচ্ছা, আপনারা কি এখানে রাজহাঁস হাঁস টাস বিক্রি করেন? কত করে নেন? 1500-1600। রাজহাঁস 1500-1600। আর এমনি এই যে দেশি মুরগি টুরগিগুলো 400-500। একটাতে কটটুক মাংস হবে? কিলো 1 কিলো ওজনে যা হয় 1 কিলো 300 গ্রাম বাদ যায়। মানে না, একটাতে যদি 500 টাকা দিয়ে কেনা হয় কটটুক মাংস হবে তাতে? ওজনে হিসাবে তবে 1 কিলোর দাম 500। আচ্ছা আচ্ছা, 1 কিলোর দাম। আচ্ছা, আপনাদের এই যে ব্রিজটা, যে সময় বর্ষাকালে প্রচুর জল উঠে যায়, আপনাদের অসুবিধা হয় তো খুব মনে হয় নাকি? এইখানে এসে যাবে, জল চলে আসবে তাহলে? উঠবে না, কিন্তু ওখানে তো। ও আচ্ছা আচ্ছা, জল এরকম কানায় কানায় চলে আসে পুরো, তাই তো? এই যে ব্রিজটা দেখে বুঝতে পারছেন, এই ছোট্ট এই যে ব্রিজটা। আচ্ছা, আর একটা ব্রিজ আছে না ওই পাশে, যেটা ভেঙে গেছে মনে হয় নাকি? ওখানে
হ্যাঁ ওখানে একটা বাংলানির ওদিকে আর একটা ব্রিজ আছে, ওটা বাগির ব্রিজ, বাগি হ্যাঁ, ওটা ভেঙে গেছে না? হ্যাঁ, ওখানে খুব সম্ভবত মানে খুব অ্যাক্সিডেন্টও হয় মনে হয়। অ্যাক্সিডেন্ট মানে এইখানে যেরকম গাড়ি ঘোড়া পার হচ্ছে ওখানে গাড়ি পার হতে দেয় না তো। ও আচ্ছা, ওখানে সব ওই মোটরসাইকেলটা যায়, আচ্ছা আচ্ছা, আর এমনি মানুষ যাওয়া আসা করে। ও আচ্ছা, তাও হেঁটে মানে চালিয়ে যেতে দেয় না। হেঁটে হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখলেন এই গ্রামটা, এবার আমরা পার হব। এখান থেকে গিয়ে আমাদের ডান হাতে রাস্তায় আর 5 মিনিট হাঁটতে হবে। তো অ্যাকচুয়ালি আগের যে ব্রিজটা দিয়ে আসলাম সেটাকে বলা হয় বাংলানির ব্রিজ, আর তারপরে যেই ব্রিজটা দিয়ে খুব সম্ভবত গাড়ি ঘোড়া, বড় গাড়ি ঘোড়াগুলো যাতায়াত হয় না, তার পার্শ্ববর্তী মানে আর 2 কিলোমিটারের মধ্যে একটা ব্রিজ, এটা হচ্ছে সেই ব্রিজটা। তো এই ব্রিজটা কিন্তু সাইডে কংক্রিটের ইয়ে আছে, কিন্তু আমি দেখাচ্ছি একবার, দেখুন এই সামনের দিকে ছিল ওই ব্রিজটা, তা কংক্রিটের ইয়ে রয়েছে, কিন্তু এখান দিয়ে মানে বড় গাড়ি ঘোড়া যাতায়াত করে না। দাদা আপনারা কি এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন? তো আমাদের এই ব্রিজে চাপ বেশি, সমস্ত লোক এই ব্রিজ চাপ দিয়ে বেশি। যায়। এখানে তো কোনো টাকা ধার্য করা হয় না মনে না হয়? না, আর ধার্য করা হয় ওই পাশে। ওই পাশেরটাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি বাজারে যাচ্ছি। এই মুরগি টুরগি নিয়ে? হ্যাঁ, ওই হাট ভাড়ায় গিয়ে বাজারে ও বসবো। আচ্ছা আচ্ছা, আমিও আপনাদের হাটটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। তো দুটো ব্রিজ দেখালাম, যে এই দুটো ব্রিজের উপরে সীমান্তবর্তীর আপনাদের গ্রামের মানুষগুলো নির্ভরশীল, যেমন এই যে সাইকেল টাইকেল নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এই ব্রিজে নাকি অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে? হ্যাঁ, এই না ব্রিজ অনেক পড়ে গিয়েছে। গাড়ি নিয়ে পড়ে গেছিল, হ্যাঁ, বেঁচে ছিল তো তারা? হ্যাঁ বেঁচে আছে, অসুবিধা হয়নি। তা আপনাদের তো রিস্ক থাকে যে রাত বেরাত। রিক্স মানে আমাদের বিশাল রিক্স নাই। এই যখন টোটো ফটো যায়, এই টোটো যাওয়া বন্ধ করার জন্য ওই চিকন করে দিয়েছে, দেখেছেন? ও আচ্ছা, মানে টোটো এখন আর যেতে দেওয়া হয় না? হ্যাঁ, এখন এই বাস এই জায়গায় তো এরকম বাস ঘোরে ও আচ্ছা, ঘুরে যায়, তখন স্লিপ কাটার ভয় হ্যাঁ, থাকে। স্লিপ কাটা ভাই খুব মানে ভারী কোনো কিছু যাওয়া না হয় না, লোড গাড়ি যাওয়া খুব সমস্যা। তো চলুন, আমরাও হাটে যাচ্ছি। তো দেখুন এই সমস্ত মানুষেরা আসে, তো চলুন। এই রাস্তায় খুব চাপ, ছোট ছোট ভাইরা। তো আগের ব্রিজটাও দেখালাম, এই ব্রিজটাও দেখালাম। এরপরে আর একটা রাস্তা আছে, অ্যাকচুয়ালি সীমান্তবর্তী শেষের দিকের যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোতে যারা যাতায়াত করেন, সেই সমস্ত গ্রামের যে মানুষগুলো আছে তারা আশারুর একটা ব্রিজ আছে, এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ তারা অবলম্বন করেন, কিন্তু ওখান থেকে ঘুরে এখানে আসতে তাদের অনেক সময় লাগবে, তাই তারা এই যে দুটো ব্রিজ, সেই দুটো ব্রিজকেই অবলম্বন করেন। তো চলুন, দুটো ব্রিজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি হাটের সম্মুখে গিয়ে সেই হাট সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো এই যে জায়গাটা এখন এসে উপস্থিত হলাম, এটা হচ্ছে বাগান গ্রাম মোড়। এখানে বাগান গ্রাম, তাই তো? এখানে হচ্ছে এই সাইডে অটো টোটো সমস্ত সার্ভিস আছে। সরাসরি বনগাঁ থেকে এই বাগান গ্রাম মানে সীমান্তের কিছুটা কাছে এই জায়গাটায় আসা যায়। তো এতক্ষণ যে ব্রিজ বা যেগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওই পাশের যেই সমস্ত মানুষেরা আছে সীমান্তবর্তী, তারা ওই ব্রিজ অতিক্রম করেই পার্শ্ববর্তী বাগান গ্রাম হাটে আসে, আর এটা হচ্ছে সীমান্তবর্তী একটা জায়গা। তো আমি এই মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বসে গেছে দেখুন মার্কেট। অ্যাকচুয়ালি এটা হাট, এটা বসে সপ্তাহের শেষে। দেখুন এখানে প্রথমেই রয়েছে খাসির মাংস। আচ্ছা, শুনে দেখি এখানে খাসির মাংস কত করে। আচ্ছা কাকু, আপনাদের এখানে খাসির মাংস কত করে নেন? 850। বনগাঁয় 900, তা বনগাঁ থেকে 50 টাকা কম আছে। মানে আপনাদেরকে এই গ্রামেরই খাসি নাকি? আচ্ছা, এই দেখুন একেবারে বাজারের সামনেই। তো আজকে সপ্তাহের শেষের হাট, তো সবাই এখান থেকে খাসি, মাছ টাছ সমস্ত কিছু কম দামেই কেনে। আর দুপাশে দেখুন প্রচুর ইয়ে রয়েছে, এখানে রয়েছে জুতোর দোকান টোকান সমস্ত কিছু রয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরও সামনেটায় আছে দেখুন। এখানে রাস্তায় নিয়ে বসে আছে দাদা হলুদ। দাদা হলুদ কি জমির চাষের দাদা সব? আপনাদের বাড়ির জমির নাকি? না, জমি না, অ্যাকচুয়ালি কিনে? দিনাজপুরের হলুদ। দিনাজপুরের থেকে হলুদ নিয়ে আসেন আপনি? হ্যাঁ, আমি নিজে ভাঙাই। নিজে বানান? ভাঙাই ও ভাঙিয়ে এই হাটে হাটে বসেন, তাই তো? হাটে বসি। আচ্ছা, বৃষ্টি হলে কোথায় যাবেন? বৃষ্টি হলের উপর ত্রিপল রেখে দেবো, কি করবো? আচ্ছা, ঠিক আছে দাদা। তো এখানে দেখুন ফলের দোকান টোকান সমস্ত কিছু আসে। তো অ্যাকচুয়ালি এই সামনেরটা হচ্ছে মেন রোড, এই পাশ থেকে ওই ব্রিজের ওদিকে যাওয়া যায়, আর এই পাশ থেকে হাটের মানে যে ঢোকার রাস্তা, ভেতরটায় গিয়ে হাট বসে। তো দেখুন কাকু পান নিয়ে এসছে, এখানে পান বিক্রি করছে, পান কাকুদের প্রচুর। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সেই গলিটা, আর এখানে গিয়ে সেই এর মধ্যে গাড়ি ঢুকেছে, মানে এর মধ্যে আলু সবজি করছি নিয়ে আসা হচ্ছে। দাদু এটা এই শাক কত করে আটি নেন দাদু? এই শাক হ্যাঁ 10 টাকা। 10 টাকা কুলেখাড়া, দেখুন 10 টাকা। ওটা কুলেখাড়া না, তাহলে এও হেলেঞ্চা, এটা হেলেঞ্চা। আর কুলেখাড়া এটা 10 টাকা। ব্রাহ্মণী 10। আপনাদের কি এই গ্রামগঞ্জের পাশের থেকেই আনা নাকি সব? হ্যাঁ, গ্রাম থেকেই তুলে আনা সব? না না, তাহলে মাঠ আমাদের থেকে মাঠে চাষ আছে। চাষ আছে? ও আচ্ছা আচ্ছা। আর ওই শাপলা? শাপলা তো মাঠের থেকে তোলা। 10।
শাপলার সাইজটা ছোট, তার মানে এখনো জল পরিপূর্ণ হয়নি। শাপলা কুড়ি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন এই 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 যে শাপলাগুলো সেগুলো একটু বড় আছে, এগুলো কত? 10 টাকা? 20 টাকা? এই বড় সাইজ তাই? ওটাও 20 টাকা? তাই ওইটার থেকে এটা তো বড় বেশি। এটা কি কচুরলতি না? এটা 10 না 20? 10 টাকা। 10 টাকায় দেখুন কতখানি কচুরলতি, অনেক লম্বা লম্বা। গলা ধরে না তো এতে? আনে কাকা বলা যায় না, বলা যায় না, জলের যেহেতু বর্ষাকাল, তাই তো? বর্ষাকাল এখন অত তোমারে বললাম বলে না ধরবে না, যদি ধরি বসে তাহলে মানে আবার তো গালাগালি দেবো, আপনি সত্যি হবো। একদম একদম। তো একটা জিনিস খুব ভালো লাগলো, সীমান্তবর্তী এই হাটে এসে এত সৎ এই কাকা। আমি এই কচুরলতিটা বলছি কাকা গলা কি ধরবে, তো কাকু এত সৎ যে বললেন বলা যায় না, যেহেতু বর্ষাকাল ধরলেও ধরতে পারে। কতটা অনেস্ট এই জায়গার মানুষ, খুব ভালো লাগলো। ধন্যবাদ কাকু, খুব ভালো লাগলো। দেখুন এখানে আলু ঢালছে সবাই, ক্রেতারা এখন চলেও এসছে মার্কেটটায়। তার মানে বর্ষাকালে মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়। এটা একটা বট গাছ, বট গাছের নিচে বসে। তো আপাতত এই ঘেরাও করা রয়েছে। দেখুন কত দোকান পাট বসে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কি আপনার সব ধূপধুনো নাকি? কোথা থেকে আসেন আপনি? গ্রামের? বনগা বনগা থেকে আসেন এখানে? ও আচ্ছা, প্রতি কি হাটবারের দিনই আসেন? ও আচ্ছা, ভালো বিক্রি টাটা হয় নাকি? হ্যাঁ হয়, খারাপ হয় না, ভালোই হয়। ও আচ্ছা, দেখুন কত। আপনার কি নিজস্ব কোম্পানি নাকি ধূপকাঠির? হ্যাঁ নিজস্ব। ও আচ্ছা, বাহ, দেখুন কত ধূপকাঠি এনেছেন, ভ্যারাইটিস। বনগা থেকেই কাকু আসেন। আচ্ছা, আসেন কিসে, সাইকেলে নাকি? ওই ব্যাটারি সাইকেল। ব্যাটারি সাইকেল? ও আচ্ছা, খুব ভালো লাগলো, বনগা থেকেই কাকু আসে। এইটা হচ্ছে আপনার ব্র্যান্ড, তাই তো? পূজা ডালি। তো দেখুন এই দেখুন রাস্তায় কতটা কাদা হয়েছে। আর এই পাশের দিকে রয়েছে সবজি। তো আমি দেখাচ্ছি আরো কিছু মানুষ আসছে তাদের সমস্ত সবজি টবজি নিয়ে। দাদা এটা কি বিলেতি আমরা নাকি? দাদা বিলেতি আমরা কত করে? 530 টাকা। 530 টাকা, মানে মিষ্টি হবে তো এটা? একদম, দেখুন বিলেতি আমরা 530 টাকা। তো সীমান্তবর্তী গ্রামটা আমি এবং এই হাটটা আমি দেখিয়ে নিই আপনাদেরকে, তারপর আমি কিছু বাজারও করবো। তো আমি পুরো হাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক দাদা এখানে মুদির দ্রব্য নিয়ে বসেছেন। এখানে মুদির সমস্ত কিছু দ্রব্য, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, মানে পুরো মুদিখানার একটা সেট আপ, তাই না দাদা? পুরো মুদিখানার একটা সেট আপ। আর এর পাশে কিছু সবজি টবজি সমস্ত কিছু রয়েছে। একদম এখানে যেগুলো যা পাওয়া যায় সীমান্তের এই জায়গায় একদম ফ্রেশ, মানে প্রত্যেকটা জিনিস। আচ্ছা এই কলা, কি ঠোঁটে কলা নাকি? কত করে? 40 টাকা। 40 টাকা কি কিলো? কিলোতে বিক্রি হয় তাই তো? 40-30। ও 40-30। দেখুন কত বড় বড় সাইজের কলা, 40 টাকা কি 30 টাকাও বলছে, আবার 30 টাকাও দিয়ে দিতে পারে। 30 টাকা কিলো। আচ্ছা এক কিলোতে কতটুক হয়? 10-12টা হবে। 10-12টা হয়, মানে 30 টাকায় 12টা কলা, বুঝতে পারছেন? তো আরও দেখাচ্ছে পুরোটাই শেড দেওয়া টিনের, দেখে বুঝতে পারছেন। খোলা থাকলে একটা অন্যরকম লাগতো, যেহেতু বর্ষাকাল তাই কিন্তু শেড দেওয়া হয়েছে। যেখানে শেড নেই সেখানে তাঁবু ব্যবস্থা। একেবারে জমির সুন্দর কচি ভেন্ডি। কত করে এই ভেন্ডি? 200 গ্রাম 10 টাকা। দেখুন 200 গ্রাম 10 টাকা। এখানে সমস্ত কিছুই জমির। ওই ছোট বেগুনগুলো তো খুব টেস্টি, তাই না? এইগুলো ভালো টেস্ট, ছোট বেগুনগুলো ভালো টেস্ট। হ্যাঁ, তো এই পাশেও দেখুন কত কিছু নিয়ে বসেছেন। এক কাকু পুরো একেবারে মুদিখানার দোকান সাজিয়ে বসেছেন। আচ্ছা কাকু, আপনার কি মুদিখানার দোকান আছে বাড়িতে নাকি? না, মুদিখানার দোকান, বাজার স্কুলের দোকান আছে, স্কুলের পাশে দোকান। ও আচ্ছা, আপনি এই হাটেই হাটে এটা বিক্রি করেন, তাই তো? অ্যাকচুয়ালি কাকু কত কিছু নিয়ে বসেছে দেখাচ্ছি। এখানে রয়েছে লবণ, টাটার লবণ থেকে শুরু করে সমস্ত কিছু। এগুলো, এটা কি কাকু? সুজি। ও আচ্ছা, সুজি। এগুলো 10 টাকা প্যাকেট? বড় বড় দোকানের যেটা আমাদের ঘরে রাখে, মানে পাইকারি দামেই বিক্রি করেন, কম দামে? কম দামে বিক্রি করবো। আচ্ছা, এই হলুদ টলুদ তো আপনাদের ভাঙানো নাকি? নিজস্ব পুরো খাঁটি হলুদ একেবারে? ভালো হয়, একদম ভালো হলুদ। গ্রামগঞ্জে এটাই হয় যে যা জিনিস পাওয়া যায় একেবারে খাঁটি সমস্ত জিনিস। একদম। তো এখানে দেখুন এই টাইমে রয়েছে বাঁধাকপি রয়েছে, দেখুন আর বেশ সুন্দর সুন্দর হচ্ছে। আচ্ছা এই সজনের ডাঁটা কত করে? 15 টাকা শ। 15 টাকা শ রয়েছে দাদার এখানে। সজনে, ভেন্ডি, প্রত্যেকটা জিনিসের কালার দেখে বোঝা যাচ্ছে এতটা ফ্রেশ। আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি কতটা ফ্রেশ সবজি।
ভীষণ ফ্রেশ। দেখুন কি সুন্দর ঝিঙে। কচুরমুখী কত করে কাকু? 500? 500 না 50 টাকা কেজি। 50 টাকা কিলো? 1 কিলোর দাম 50 টাকা? বাহ কি সুন্দর দেখুন, 1 কিলো 50 টাকা। এগুলো কি আপনার জমিরই নাকি সব কেনা? মানে আপনি ব্যবসাদার একটু। আচ্ছা অনেক অনেক তো চাষিরা আসে, তারা নিয়ে আসে তাই না পার্শ্ববর্তী? আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1 কিলো 50 টাকায় কচুরমুখী, বুঝতে পারছেন কতটা কম দাম এখানে। কত সুন্দর সুন্দর জিনিস এখানে কচুরমুখী। আচ্ছা এই কচুরমুখীটা কি মানে এটা কি পরে ওটা ছাড়ানো ফ্রেশ করা নাকি? এটা হাইব্রিড? আচ্ছা এটা কত এই হাইব্রিড কাকু? 520 টাকা, মানে 40 টাকা। এটা কি বারুইপুরের পেয়ারা নাকি? বারুইপুরের পেয়ারা না দেশি? বাহ, কত করে এটা নিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কিলো। দেখুন বারুইপুরের পেয়ারা, কিন্তু বারুইপুরের পেয়ারা আরো বেশি ফ্রেশ হয় খুব সম্ভবত। ওর গায়ের ইয়েগুলো একটু ফ্রেশ হয়, যেহেতু দূর থেকে আনে এরকমটা হয়। দেখুন কত মোটা মোটা। আচ্ছা এই কচিলতি কি দেশি নাকি? হ্যাঁ দেশি। কত করে নিচ্ছেন এটা আটি? 10 টাকা। 10 টাকা। দেখুন মোটা মোটা বেশ ভালো অ্যাভেলেবল। এই পাশের দিকে আরো রয়েছে, এই পাশের দিকে বেশিরভাগ সবজি। তবে এই বর্ষা হয় তাহলে বুঝতে পারছেন কেমনটা হয়। ভাইরাল করে দাও। কাকু বলছে ভাইরাল করে দাও। ভাই কুমড়ো কত করে নিচ্ছেন? কুমড়ো 520 টাকা। ভাইরাল করে দাও। 520। অ্যাকচুয়ালি কাকুরা এখন অনলাইন সম্বন্ধে সরগর হয়ে গেছে, তাই বলছে ভাইরাল করে দাও। তারপর নিশ্চয়ই ইউটিউব দেখেন তো নাকি? ও একেবারে মানে সারাদিনে ফোন নিয়ে বসে রয়েছে বাড়ির লোক। বাহ, আর কোনো কাজ নেই, সারাদিন ফোন নিয়ে। আর কোনো কাজ নেই না। বুড়ো আর বুড়ি তার কি কাজ থাকবে বাড়ি? এটা বিলেতি আমরা রয়েছে। ওকে এই আনারস কত করে? ও 50 টাকা পিস। 50 টাকা পিস। মিষ্টি হবে? অবশ্যই। হ্যাঁ ভালো আনবা। এখানে রয়েছে কচুরমুখী। আপনি কত করে নিচ্ছেন কচুরমুখী? 530 টাকা। 530 টাকা। আচ্ছা এটা একদম ভালো দেশি। 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 কি সুন্দর। আচ্ছা আমি শুনেছি এই যে এই ছোট বেগুন, এতে নাকি খুব টেস্ট হয়। হ্যাঁ টেস্ট। এটা কি ভাজা খেতে হয় নাকি? হ্যাঁ। ভাজা সিদ্ধ সিদ্ধ ভাজা, খায়? সিদ্ধ সিদ্ধ তরকারি আপনি যেটা খান। ছোট চুনো হ্যাঁ, চুনো মাছের- মাছের মধ্যে দেয়। এটা কত করে নিচ্ছেন? ও 80 টাকা কিলো। 80 টাকা কিলো। তো সবাই বাজার করতে এসছে। দেখুন, অনেক কিছু রয়েছে। হ্যাঁ একদম একদম। কাকু বলছে বাড়ি গিয়ে যেন দেখতে পারি। অবশ্যই দেখবেন। ছোট ছোট বরবটি মনে হয় 10 টাকা করে না এটা? 15 বরবটি রাটি 15 টাকা বরবটি। তো এখানে রয়েছে পেঁয়াজ, রসুন। আমি একটু শুনে দেখি এখানে দাদা পেঁয়াজ কত করে দিচ্ছেন। দাদা এই পেঁয়াজটা কত করে দিচ্ছেন? 40 টাকা, এটা 30 টাকা। এটা 40 টাকা আর এটা 30 টাকা কিলো। আর রসুন কত করে দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা শ। তো এখানে রসুন 20 টাকা শ, আর পেঁয়াজ শুনলেন কতটা দাম। আরও রয়েছে, বাজারটা বেশ বড়। এই সাইডটা পুরোটাই হচ্ছে সবজি, যতটা দেখতে পারলেন পুরোটা হচ্ছে সবজি। আচ্ছা এইটা কি কাকু? এটা অনেক লোক অনেক রকম নাম বলে। আপনারা কি বলেন তাই বলেন? আমরা ধন্দল বলি আর মিষ্টি পুল্লা বলি। ও ধন্দুল, সেই ধন্দুল এটা তাই তো? কত করে এটা? এটা বেশি দাম না, 20 টাকা 25 টাকা পিস পিস কেজি। কেজি কেজি 1 কেজি। ও আচ্ছা আচ্ছা। দেখুন কত সুন্দর। এই কি গন্ধরাজ নাকি? হ্যাঁ। কত করে নিচ্ছে? সিনা কাকুসি বলে। এটা তো কাকুজি, এইটা গন্ধরাজ বানায়। না না, এটা হাইব্রিড লেবু, এটা মাটির কাছে আসা ছেলে। গন্ধরাজ কি আছে তাহলে? গন্ধ তো বেরোচ্ছে। এটা কত করে নেন লেবু পিস? লেবুর দাম বিভিন্ন রকম, কম দাম বেশি দাম। 5টা 10 টাকা, 4টে 10 টাকা, 5টা 10 টাকা। বাহ, 6টা 10 টাকা। 5টা বা 6টাও 10 টাকা হয়ে যেতে পারে। কি সুন্দর দেখুন। তো এক কাজ করুন, আমাকে দিয়ে দেন 6টা লেবু দেন। তো এখান থেকে 6টা লেবু নিই। আর ভেন্ডি কত করে কাকু? ভেন্ডি 320 টাকা। 320 টাকা। আচ্ছা কি লেবু দেবো? আপনি দেন ওই 6টা 10 টাকা বললেন তাই দেন। না এই গোলটা দেবো না লম্বাটা দেবো? লম্বাটা হবে? লম্বাও দেবো। গোলটা দেন, গোলটা 3টে মিলিয়ে দেন, মিলিয়ে মিশিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে দেন। এখান থেকে কিছু বাজারও করে নিই, বেশ সস্তায় সীমান্তবর্তী গ্রামের আপনাদের এই হাট। হ্যাঁ। আচ্ছা এই একটু ভেন্ডিগুলো কি কচি হবে? দারুণ ভেন্ডি। 200 গ্রাম ঠিক। ভেন্ডি কত করে নিচ্ছেন? 320 টাকা। 320 টাকা। হ্যাঁ। তাহলে ভেন্ডি দিয়ে দেন 300 গ্রাম। তো কিছুটা ভেন্ডি নিয়ে নিই। ওকে, এটা কি ঘ্যাট কর না? হ্যাঁ ঘাট করে। এই আটি কত করে ঘ্যাট করলে? 15 টাকা।
15 টাকা আটি, বেশ বড় আটি, 15 টাকা। একটু কচি দেখে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওই রয়েছে ওই পাশের দিকেও আরও সবজি টবজি অনেক কিছু রয়েছে। হ্যাঁ আছে। ওই পাশে রয়েছে কচু, কিছু আলাদা শাকপত্র রয়েছে। তো বাজারটা কিন্তু এখন বেশ ভিড় হচ্ছে, দেখুন জমজমাট হচ্ছে আস্তে আস্তে। দাদা আমাকে তাহলে 1 কিলো কত বললেন এটা? 40 টাকা। আমাকে 1 কিলো দিয়ে দেন। তো 1 কিলো দেখুন কত সুন্দর পেঁয়াজ, 1 কিলো 40 টাকা। এখান থেকে নিয়ে নিই কিছু পেঁয়াজ, আর দেখি আলু আছে কিনা। দাদা দিয়ে রাখেন, আমি আসছি। তো এই পাশের দিকে দেখছি, দেখুন এই পাশে অনেকটা আপনারা দেখতে পেলেন সবজির মার্কেট টার্কেট সমস্তটা। কিন্তু এই যে বাজারটা না, এই বাজারটা কিন্তু বেশ বড়। এই টিনের শেডগুলো দেওয়া আমি একটু আগে বললাম, তার কারণ বৃষ্টি বর্ষা হয়, না হলে কিন্তু এই বর্ষাকালে এনাদের ব্যবসা করাটা খুব টাফ হয়ে যায় এই ওয়েদারে। ওর জন্য টিনের শেডগুলো দেওয়া। যদি খোলা থাকতো তাহলে এই জায়গাতে যে দৃশ্যটা, সেটা ওই পাশে একটা পুকুর মতো আছে, খুব ভালো লাগতো দৃশ্য। আচ্ছা কাকু, চন্দ্রমুখী কোনটা? এইটা কত করে? 28 টাকা কিলো। তো এইটা 1 কিলো দিয়ে দেন আমাকে। আর লঙ্কা 150 টাকা। ঠিক আছে, এই লঙ্কাটাও দিয়ে দেন। এই লঙ্কাটা 150 গ্রাম দিয়ে দেন, আর এটা 1 কিলো দেন। এটা প্যাকেটে দিয়ে গোটা করে রাখেন, আমি একবারে নিচ্ছি। তো কাকু আমাদের আলুটা দিয়ে নিই। 50 টাকা কিলো। ওকে, এটা কত করে? 50 টাকা কিলো। খুশি 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 খুশি, বেশ খুশি। দেখুন এই দিয়ে, এই কুশি দিয়ে ডিম ভাজা কিন্তু খুব সুন্দর লাগে, ভীষণ টেস্ট লাগে ডিম দিয়ে ভাজা করলে, তাই না? বিশাল টেস্ট না? কাকু কত নিলেন? 500 নিছি। 500। কি কি বাজার করলেন? আর আলু নিছি, ভেন্ডি নিছি, বেগুন নিছি, কুশিয়ানা নিলাম। আচ্ছা, বাহ, সবাই বাজারে ব্যস্ত। দেখুন আস্তে আস্তে কত মানুষ ভরে যাচ্ছে, প্রচুর মানুষ কিন্তু ভরছে আস্তে আস্তে। তো এই হাটটা প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত বসে, ওর জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় লাইট সেট আপ করা রয়েছে। তো এই হাটটার এই জিনিসপত্রগুলো দেখালাম, আর কিছু জিনিসপত্র আমি নিলাম এই হাট থেকে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছ বাজারটা। তো সীমান্তবর্তী গ্রামের হাট কভার করতে করতে আমার এক কাকুর সাথে দেখা হয়ে গেল। এই কাকু অনেক আমার আগের ভিডিও দেখতেন, এমনকি কাকুর বাড়িতে গিয়েছিও আমি, ঠিক না কাকু? চাটা খেয়ে এসছি, সেই ভিডিওটাও আমার আছে। তা কাকু এই সীমান্তবর্তী এই হাটেই বাজার করতে আসছেন। কাকু কি বাজার করলেন? এখনো সবে শুরু হলো তো। কাকু অ্যাকচুয়ালি কিছু, আপনি কি কোনো জিনিসপত্র নিয়ে আসেন নাকি? সবজি মানে বাজারেই আসে, অন্য কিছু না। আচ্ছা কাকু, আপনাদের এই যে বাজারটা, এটা কত বছরের পুরনো? আমরা তো বলতে পারবো না, বাপ ঠাকুর দাদাও বলতে পারবে না, বহুদিন ধরে। মানে 200-300 বছর আগে? 200 বছর? অত অ্যাডভান্স মানে আগের কথা কি করে বলবো আমরা? মানে তাও আনুমানিক 150 বছর। সে তো অবশ্যই 150 বছর ধরে চলে আসে। তখন তো এই মানে এত কংক্রিট ছিল না, ফাঁকা মাঠে বসতো। মানে আপনাদের এই কোদালিয়া নদীর পাড়েই বসতো। এই তো নদী, এই তো সামনে এই যে নদী। হ্যাঁ হ্যাঁ, ওই নদীর পুরো পাড়েই বসতো হাটটা। তারপরে তো পরে হয়তো রাস্তা হয়েছে। দেখুন কত কিছু জানতে পারছি কাকুর সাথে পরিচয়, বেশ ভালো লাগলো। কাকুর সাথে দেখা হয়ে গেল। বাড়ির সবাই ভালো আছে তো? কাকিমা টাকিমা? আচ্ছা, ভালো। তো চলুন মাছের সেকশনটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এগুলো হচ্ছে ছাল ওঠা ট্যাংরা বলা হয়। দেখুন কত বড় বড়। আচ্ছা, এই রূপচাঁদা কত করে কাকু? 160 টাকা কিলো। বেশ বড় বড় রূপচাঁদা। ওখানে সিলভার কাপ, তারপর এগুলো মনে হয় লাইলন টিকা নাকি? এগুলো দাদা লাইলন টিকা। সিলভার কাপ রয়েছে। আর এখানে গ্রামের এই পুকুর থেকে ধরা, মনে হয় পুকুর বা নদী থেকে ধরা একদম এই যে ফ্রেশ চুনো মাছ। এই যে এইগুলো সব এই পার্শ্ববর্তী যে কোদালিয়া নদী টদী এইসব জায়গা থেকে ধরা। এগুলো তো নদী থেকে ধরা নাকি দাদা? এটা কত করে নিচ্ছেন এই চুনোটা? 100 টাকা। 100 টাকা। দেখুন এইগুলো পুরো দেশি মাছ। শোল রয়েছে, জিওল রয়েছে। আর ওই পাশে দাদু তো কই টই নিয়ে বসে আছে। এখানে আরো মাছ ইয়ে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দাদু নিয়ে বসে আছে, এগুলো মনে হচ্ছে লাইট মাছ দেবে না। 1 কেজি কত করে দাদু? তুমি নাও 100 টাকা। 400 টাকা কিলো। না দাদা লাগবে না, লাগবে না। ওই মাছ খায় না সেরকম কেউ। 400 টাকা। এখানে এক দাদু বসেছে, জিওল মাছ নিয়ে। এটা কি জিওল মাছ তো নাকি? এটা কত করে নিচ্ছেন? এটা 800 টাকা নেই। 800 টাকা কিলো। অবশ্য বড় সাইজ এটা। বড় সাইজ, তাছাড়া দেশি নদীর মাছ। এই আপনাদের কোদালিয়া? হ্যাঁ, কোদালিয়া নদীর মাছ। কোদলা ইছামতির মাছ এটা। যারা ইয়ে করে মৎস্যজীবী
তারাই নিয়ে আসে একদম দেশি ফ্রেশ মাছ। আরো এই পাশের দিকে রয়েছে দেখুন, এটা কি লোটে মাছ? একটু লাল লাল হয়ে গেছে। দাদা, আপনাদের এখানে রুই মাছ কত করে দাদা? 200 টাকা 200 টাকা কিলো। কেটে নাকি আস্ত? আস্ত। আস্ত। আর এই চ্যাং কত করে? চ্যাং ট্যাং এই দেশি 250 300 250 300। ও সবই সব দেখি একটা নদীর মাছ ও কালার এক এক রকমের জন্য অনেক কিছু আমি বুঝতে পারিনি, এটা ভেবেছিলাম হাইব্রিড, কিন্তু ইচ্ছা মতো মাছ। এখানে দেখুন কত কই রয়েছে, এখানে বেশ ভালো মাছই নিয়ে বসা হয়। দেখুন কত সুন্দর। এই পাশে কই জিও বেশিরভাগ। এটা মনে হয় হাইব্রিড কই না দাদা? এটা হাইব্রিড কই না? এটা কত করে দিচ্ছেন দাদা? 250 টাকা কিলো। এই হাইব্রিড বলে সাইজগুলো এত বড় বড়। এই পাশের দিকে সেরকমই একই রয়েছে। আর এই পাশের দিকে কাতলা, এগুলো জ্যান্ত। জ্যান্ত এগুলো কাতলা তো? কত করে? 15 টাকা। সিলভার কাপ কত? 100 টাকা। 100 টাকা করে কিলো। আর এই পাশে রয়েছে কাটা, পাঙাশ রয়েছে। ওপাশে আরো হাড়িতে রয়েছে, এগুলো কি সব না সিলভার কাপ? বড় বড় পাঙাশ রয়েছে। তো দেখুন আমি দেখাচ্ছি এখানে ইলিশ, এগুলো অবশ্যই একটু ছোট সাইজের। এই ইলিশগুলো কত করে? 450 টাকা কিলো। এই কটাতে? তিনটাতে 1 কিলো হবে নাকি? তিনটেতে 1 কিলো, 450 টাকা করে কিলো ইলিশটা। দেখুন এখানে চিংড়ি মাছটা খুব ফ্রেশ একটা চিংড়ি। দাদা এই চিংড়ি কত করে কাকা? এই পাশে 35 টাকা। 35 টাকা। একটুখানি বেশি। এই রুই কত করে? আরো ওই পাশের দিকে মাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মাছ আছে ভিতরটা। এত বড় মাছের একটা বাজার বসে আমি জানতাম না। এগুলো সব বরফের মাছ, তেলাপিয়া, এগুলো সব বরফ দেওয়া। দেখুন সবাই কিনছেন মাছ সমস্ত কিছু। আর এই এটা কি কালবাউস না? না, এটা ওলা গ্লাস কাপ, গ্লাস কাপ। এটা এটাও গ্লাস কাপ তাহলে না? এটা কালবাউস সিলভার। না না, এই যে কালোটা ও একই মাছ। তাহলে আমি মাছ হয়তো চিনি না, বুঝতে পারছি না। এটা কত করে নিচ্ছেন? ওটা ও 120 টাকা, সিলভার 100 টাকা। ওইটা 120 টাকা, সিলভার 100। আর এগুলো হচ্ছে কাতলা। দাদা পাঙাশ কত করে নিচ্ছেন? পাঙাশ 150 টাকা। 150 টাকা কাটা। বিশাল বড় বড় পাঙাশ, বিরাট তেল হবে এতে। একদম একদম। আরও দেখাচ্ছি আমি মাছ বাজারটা। মাছ বাজারটায় বেশ ভিড় হয়েছে দেখুন। এখানে রয়েছে প্রচুর তেলাপিয়া। দেখো মাছ তো পুকুরে পড়ে যাবে পুরো। কত করে? 500 করে 50, 1 কিলো 100 টাকা নেন, তাজা মাছ। 1 কিলো 100 টাকা। হ্যাঁ, দেশি মাছ। দেশি। তোলেন। আচ্ছা ফ্যাসা মাছ কত করে? 300 টাকা। 300 টাকা। এই যে ফ্যাসা। আর বাহ, এই ইলিশটা বড়। এই ইলিশটা কত করে? 1100 টাকা। এটা একটু ছোট 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 ছোট, এটা একটু বড় ইলিশ। 700 টাকা। পিছন দিকটা একটা জলাশয়ের মতো রয়েছে। কাকু একটু উল্টো পাল্টা হবে। কাকু আপনি যেই পজিশনে আছেন কিছু হলে তো ভেঙে পড়বেন। কি করা যাবে, একটা দিন মানে শুধু হাট বাজার দিনটা। শুধু হাত বাদ দিন রিস্ক নিয়ে ব্যবসা। আমাদের মালিক টাকা দেখতে না, তার কি করবো বলেন। আচ্ছা রাত কটা পর্যন্ত থাকে? ওই 9টা। 9টা? হাইস্ট 9টা। হাইস্ট 9টা। মার্গারিং গ্রামের মানুষের একটু পরে ভিড়টা দেখুন। আমি একটু সামনে যাবো। এই পাশের দিকে রয়েছে দেখুন কাঁচা খায়রা। এসে মাছ আছে বাড়ি, এসে মাছ আছে বাড়ি। বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা দিনে টিলো মাছ। এদিকে রয়েছে লাল ভোলা। এই ভেটকি কত করে? লাল ভেটকি ভোলা, ভোলাই ভেটকি একই। কত করে ওটা? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। 500 টাকা কিলো।
এখানে অনেক মাছ কি ভিডিও আছে? হ্যাঁ দাদা। আপনার এই কত করে রুই? রুই 200, এটা 250। বা আপনার রুই তো বেশ সস্তা, এত বড় রুই 200 টাকা কিলো। ওই জায়গায় 230-30 নিচ্ছিল সামনে। কাতলাটার দাম কত? কাতলা 400 টাকা কিলো। 400। আপনার এই রুইগুলো বেশ বড় বড়, এই যে 200 টাকা করে দাদা বললো, দেখুন বেশ বড়। এই পাশে রয়েছে। তো এই পাশের দিকে দেখলেন মাছ বাজারটা কতটা ভিড় আছে, আর ঠিক তার ওই পাশটায় রয়েছে সবজি বাজার। তো বেশ মানুষজন। অ্যাকচুয়ালি এখানে প্রায় 15-16টা গ্রামের মানুষ, কি তারও বেশি গ্রামের মানুষ এই হাটটায় আসে ঠিক সপ্তাহের শেষের যে দিনটা সেটা। আচ্ছা আমি শুনে নিচ্ছি এখানে দাদার সাথে ব্রিজে দেখা হয়েছিল, তাই না দাদা? দাদা মাংস কত করে নিচ্ছেন আপনি? 80 টাকা। ব্রয়লার। আপনি হাটবারই আসেন নাকি? শুধু হাটে। ও আচ্ছা। তো দেখালাম, দেখুন মাংসের দাম হচ্ছে এখানকার এই সময় এরকম চলছে। আচ্ছা এর থেকে কখনো কি কমে? 100 টাকা ছিল। 100 টাকা কিলো ছিল মুরগির মাংস। বাহ, খুব সুন্দর। তো দেখুন এখানে আরও একটা জিনিস, একদম সেই পুরনো গ্রামীণ যে ঐতিহ্যের যে কামার বলা হয়, সেই একটা দোকান দেখলাম। এখানে তো আপনাদের চাষের জিনিসপত্র ঠিকঠাক করতে আসেন নাকি? কাশি দা হেসো এই সমস্ত জিনিস ধার তারপর নতুন করে তৈরি। নতুন তৈরি পুরনো দাদা কি হাটের দিনই বসে নাকি? না, বিকালে প্রত্যেক দিন বিকালে বসেন? বাহ, এই জিনিসটা গ্রামগঞ্জ ছাড়া আর দেখা যায় না। এই জিনিসের চল উঠেই গেছে। এই যে এইভাবে হাওয়াটা টেনে আগুন দিয়ে ওটাকে গরম করে পিটিয়ে ঠিক করা, এখন সব মেশিনে তৈরি করা হয়। বেশ সুন্দর লাগলো। তো আর একটা জিনিসও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতটা যখন আপনাদেরকে দেখালাম, আর একটা জিনিস বাকি আছে। তো এখানে বিক্রি হচ্ছে শুকরের মাংস। আচ্ছা এই মাংসটা কত করে নিচ্ছেন কিলো? 380 টাকা কিলো। 380 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা, 380 টাকা কিলো। ওর জন্য একটু সেপারেট জায়গায় বসেন। আচ্ছা আপনাদের এই পিছন থেকে জল উঠে যায় না? এই এখনই তো জলের অবস্থা, বেশি বর্ষায় তো উঠে যায়। কখন বসেন কোথায়? তখন ওই উপরের দিক ঠেলে উঠতে হবে। উপরের দিকে। দেখুন এই সীমান্তবর্তী গ্রামের এই এলাকায় যেখানে হাটটা বসে, তার পাশের দিকটায় দেখুন কতটা জঙ্গলে ঘেরা, দেখে বুঝতে পারছেন? আমি আর একটুখানি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জঙ্গলে ঘেরা যে জায়গাটা, তার পাশেই দিয়ে, এই পাশ দিয়ে আবার মেন রোড, আর এইটা হচ্ছে একটা মতো গেছে, নালা মতো। ওই পাশটা হচ্ছে কোদলা নদী। একেবারে কোদলা নদীর তীরেই এই হাটটার অবস্থান আর কি। আর সেই কোদলার একটা খাড়ি, মানে কোদলার সাথে মিলিত হয়েছে এই খালটা। তো তার পাশেই এই বাজারটা বসে। দেখুন কি সুন্দর। এই জায়গাটা আপাতত কংক্রিট করা হয়েছে, আগে নাকি কংক্রিট ছিল না। দেখুন এই জায়গায় যত নোংরা টুংরা তারা এরকম জায়গায় সব ফেলে, মানে মাছ ধোয়া, জল টল সমস্ত কিছু। তো বেশ সুন্দর। আর আস্তে আস্তে কতটা ভিড় হচ্ছে দেখুন। তো নিলাম পেঁয়াজ রসুন, এদিকে ভেন্ডি, চন্দ্রমুখী আলু, লঙ্কা, আর এই যে হচ্ছে লেবু, দুরকম মিক্স। তো এইটা হলো আজ আমার বাজার। তো জায়গা যেহেতু নেই, তো একটাই জায়গা আছে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে ঘুরে নিই আমি তাছাড়া কোনো উপায় নেই। অন্য ব্যাগে যেতে পারবো না, যেহেতু গাড়ি নিয়ে এসেছি আমি, এই ব্যাগে ধরে যাবে। ভেন্ডিটা একটু সফট, বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে ভেন্ডি গলে চটকে যাবে না। ঠিক আছে। তো এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের ভেতরকারের জিনিসপত্র, এবং বাজারের সামনে বাইরের দিকেটাও হাটের কিছুটা অংশ বসে। সেটা হচ্ছে সপ্তাহের এই দিনেই। জিলেপি ভাজা হচ্ছে, কি সুন্দর জিলেপি, গজা, কিছু মিষ্টি। এখানেও সামনের দিকে কিছু সস্তায় নিয়ে বসায়। এখানে গাছপালা তারা নিয়ে এসছেন, আর এই সাইডটায় বেশ বেশি ভিড় হয়। আর দেখুন এখানে বিক্রি হচ্ছে মানে চাষিদের সমস্ত জিনিসপত্র, যা যা সরঞ্জাম প্রয়োজন হয় সমস্ত কিছু। আর এখানে দেখুন বিশেষ করে গ্রামের মানুষদের, যেহেতু সীমান্তবর্তী গ্রামের মানুষের অন্ধকারের রাস্তা, তাই এই লাইটটা, তাই তো কত করে বিক্রি করছেন এক একটাই লাইট? 30 টাকা। এর দাম কত? 130 টাকা। আর একটা সাইড আছে হাটের, অ্যাকচুয়ালি আমি এই সাইডটা দিয়ে ঘুরে আপনাদেরকে দেখালাম। এই সাইড থেকে ঘুরে ওই পাশের দিকে আরও আছে। তো এই পাশের দিকেও কিছু ফল, এবং এখানে দেখুন কত বিস্কুট টিস্কুট সামনে নিয়ে বসে, যেটা হাটের দিনে সামনে নিয়ে বসে। অন্যান্য দিন কিন্তু এনারা দোকান ঘরের ভেতরে রাখে এই জিনিসপত্র। তো দেখুন এখানে কত মানুষ ফল কিনছে। আচ্ছা এখানে এই যে ড্রাগন ফ্রুট কত করে নেন আপনি? 16 টাকা শ, ওই 15 টাকা। 15 টাকা শ। এই একটা তার মানে 15 টাকা, 100 গ্রাম মতো হবে। বেশি হয়েছে, একটু বেশি হবে, 150 তার মানে 20-25 টাকা এরকম হবে, যেহেতু একটু সাইজ ছোট। এই একটা দেখুন, একটা ইউনিক কালার, এটা আবার হলুদ। অ্যাকচুয়ালি সীমান্তবর্তী আপনাদের গ্রামে অনেক জায়গায় তো চাষ হয় মনে হয় না ড্রাগন ফ্রুট, সেখান থেকেই আসে নাকি? সেই জায়গা থেকে আছে।
আমি দেখেছি মানে সীমান্তের গ্রামে চাষ হচ্ছে। দেখুন একটা খুব বড় একটা ফলের দোকান, সবাই ফল কিনছেন, বেশ সুন্দর। কতটা ভিড় দেখুন। আর এই দুই পাশে রয়েছে মুড়ি, ভাজা, বিস্কুটের প্যাকেট, সমস্ত কিছু। দেখুন দুই পাশটার থেকেও রয়েছে। এটা কি আলু বোখরা না? এটা কত করে? 100 টাকা প্যাকেট। 100 টাকা প্যাকেট। এখানে সব ড্রাই ফ্রুটসের কিছু জিনিসপত্র রয়েছে। আর এদিকটা তো ফল দেখালাম। আর এই পাশটার দিকে দেখুন, এই পাশটা বাজারের আর একটা সাইড। এই পাশে রয়েছে কিছু ফলের, অ্যাকচুয়ালি ফল না, এখানে সব রয়েছে সবজি। এখানে একটু মার্কেট মতো রয়েছে আর তাঁবু খাটানো রয়েছে। এই দিকটা যেহেতু খোলা তাই তাঁবু খাটানো রয়েছে। এটা কলমির শাক না? কত করে এটা? 5 টাকা। 5 টাকা আটি। দেখুন এখানে আলু, প্রচুর আলু রয়েছে। এই বাজারটা এখানে তো দেখলেন, এই পাশের দিকেও প্রচুর দোকান। যেহেতু বাজারটার চারি সাইডে দু কটা বিল্ডিং রয়েছে তাই কিন্তু বাজারটা এইভাবে রয়েছে। এখান থেকে গিয়ে এই পাশেও কিছু দোকানপাট রয়েছে। তারপর আমি ওই পাশ থেকে যেটা আমি দেখালাম আপনাদেরকে, দেখুন এই পাশ থেকে গিয়ে তারপর ওই পাশের দিকে চলে গেছে যে ময়দান, খোলা ময়দান। দেখুন এখানে কত পান রয়েছে। তো পান এখানে কত করে নিচ্ছেন এক গাঁটি? হ্যাঁ 10 টাকা। কে আমারে ফটো তো 10 টাকায় কপিস হয়? 32 পিস। 32 পিস। বাহ, দেখুন কি 10 হলো? টাকায় 32 পিস, কতটা পান দেওয়া হয় এখান থেকে। তো আরও দেখলেন এই সীমান্তবর্তী এই এলাকার কাছাকাছি যে হাটটা, সেই হাটটা কেমন বসে। তো 10 টাকায় 32টা পান। আপনাদের ওখানে 10 টাকায় কটা পান দেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশ সুন্দর লাগলো এই জিনিসটা। এখানে বিক্রি হচ্ছে বেগুনের চারা। বেগুনের চারা, এটা কি লঙ্কার চারা নাকি? হ্যাঁ ওটা লঙ্কা চারা। ওটা কত করে লঙ্কার চারা? কপিস আছে ওখানে? 42 পিস আছে। 42 পিস। 42 পিস কত? 80 টাকা। 80 টাকা। কি লঙ্কা কাকু? ওটা বুলেট লঙ্কা। বুলেট আর মানে কি বেশি বেশি ঝাল? হ্যাঁ এটা লম্বা লঙ্কা। ও আচ্ছা আচ্ছা। আর এই বেগুনের চারা এগুলো? ভাঙন বেগুন। উঠছে তো, কথা উঠছে। একদম কথা উঠছে, কথা উঠছে উঠছে। এটা ভাঙন বেগুন, এটা মুক্ত কেজি কালো বেগুন। আচ্ছা আচ্ছা। এটা মাগড়া বেগুন, গোল গোল হবে। গোল। আলাদা আলাদা দাম নাকি এগুলো? না একই দাম, 2 টাকা পিস। 2 টাকা পার চারা পিস? হ্যাঁ। বাহ। এটা তো ছোট কুলি। আচ্ছা, ছোট কুলি বেগুন। যার বলে নমকুলি। নমকুলি। আর এটা 1 উইকেট লম্বা হবে। আচ্ছা। ওটাও কুলি, 1 উইকেট লম্বা হবে। এগুলো কি আপনারই সব তৈরি করে আনা? হ্যাঁ আমারই তৈরি করে। সবাই কিনতে এসেছেন এই মানুষের। আপনাকে এনার কাছ থেকে কিনেন নাকি মাঝে মাঝে? মানে যখন বেগুন দরকার। এই জায়গার থেকে কেন, এই জায়গায় চারার দোকান, এই একটা মানে সব রকম নিয়ে বসেন তাই তো? অ্যাকচুয়ালি আগে তো আপনারা শুনলেন যে, আচ্ছা কাকু আপনাদের এখানে কলা কি কিলোতে বিক্রি হয়? কিলোতেই বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা। এই কাঁঠালি কলা তো এগুলো নাকি? এগুলো ঠোঁটে কলা, মানে অনেকে কাঁঠালে কলা বলে থাকে। আচ্ছা আচ্ছা। এগুলো কত করে? 30 টাকা কিলো। 30 টাকায়। দেখুন। আচ্ছা আমাকে তাহলে 1 কিলো দিয়ে দেন। কি এত সুন্দর কলা দেখে আর থাকতে পারা যায় না। আচ্ছা। ওটা কি 1 কিলো হবে? না এটা প্রায় 2 কিলো হয়ে যাবে। 2 কিলো হয়ে যাবে। ঠিক আছে দিয়ে দেন 1 কিলো। 1 কিলো দুটো কাঁঠালি কলা দিয়ে দিন। অ্যাকচুয়ালি দেখুন এই সীমান্তবর্তী লাগো একটা গ্রামে এসে কাকুর সাথে পরিচয় হলো। কাকু আমার ভিডিও দেখেন তাই তো? খুব দেখি। খুব ভালো লাগলো। এইসব মানুষের সাথে যে সময় দেখা হয় মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগলো। আরে কাকু কি এখান থেকে বাজার টাজার করেন নাকি? মানে মোটামুটি দাম কম হয়? অনেক কম। এটা ঠিক। শহরতলি এলাকার থেকে মানে গ্রামের যে ফ্রেশ সবজি, তারপর মাছ, যেহেতু আপনাদের এই কোদালিয়া বা ইছামতির মাছটা অনেক ফ্রেশ পাওয়া যায়। তোমার বাড়িটা কোথায়? আমার তো বাড়ি বনগাঁতে। আপনি ভিডিও দেখেন ওখানে অনেক অনেক বলি আমি যে বনগাঁয় বাড়ি। ঠিক আছে কাকু, আপনাদের গ্রামটা ঘুরে দেখি। ছোলা মাখা, ভাজা, আর কি আছে ঘুগনি। এই ছোলা মাখা কত করে নেন আপনি? 15 টাকা সব। 15 টাকা শ। 100 গ্রাম 15 টাকা ছোলা মাখা। তো 100 গ্রাম দিন আমাদের। দেখুন 100 গ্রাম ছোলা মাখা, শসা টসা, ভাজা টাজা মটর দিয়ে মাখিয়ে দেবে 15 টাকা। বুঝতে পারছেন কত দাম কম। আপনি কি প্রত্যেকদিন হাটেই বসেন নাকি? শুধু হাটে হাটেই আসেন তাই তো? বাহ। তো এই রয়েছে। আপনি দিতে লাগেন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন। আচ্ছা দাদা আপনি কোথা থেকে নিয়ে আসেন এই জুতোটা? আমরা বনগা থেকে নিয়ে আসি। বনগা থেকে নিয়ে এসে এই জায়গায় বিক্রি করেন তাই তো? ভালো বিক্রি হয়? হয় কম বেশি হয়। আচ্ছা আচ্ছা। এমনি এই জুতোগুলোর দাম কত? এই যে এই টাইপের? 100 টাকা। 100 টাকা জোড়া। দাদা এখানে এমনি কি আপনার জুতোর দোকান নাকি? না না হাটে হাটে বসি। শুধু হাটে হাটে বিক্রি করেন? বাহ। তো আমি আরো দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে গাছ রয়েছে, গাছের চারা বিক্রি হচ্ছে। কামরাঙা, সবেদা, সুপুরি, আম। এটা খুব সম্ভবত মানে আমলকি গাছ না? এটা আমলকি গাছ। আমলকি গাছ। আর দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে, ভাজা, কাঁচা। ভুট্টা কত করে নিচ্ছেন দাদা? ভুট্টা 10 টাকা 15 টাকা। 10 টাকা 15 টাকা।
এই গ্রামেরই ভুট্টা, এগুলো ফ্রেশ ভুট্টা, একদম গ্রামেরই তো। এই গ্রামের ভুট্টা মানে অন্য কোনো জায়গা থেকে কেনে না, সেইগুলো এনেই হাটে হাটে বিক্রি করছেন দাদা এভাবে পুড়িয়ে। 10 টাকা 15 টাকা। দেখুন এখানে বিক্রি হচ্ছে ডালের বড়া। আচ্ছা এই ভেজিটেবল কত করে দাদা? 10 টাকা, এটাও 10, 15 টাকা। আর এই ডালের বড়া কত পিস? 1 টাকা পিস। দেখুন 1 টাকা পিস ডালের বড়া। তো এখান থেকে কিছু ডালের বড়া নিই। 1 টাকা পিস ডালের বড়া। দেখুন এই কাকা বিক্রি করছে। এটা কি কাকু? সন্দেশ। এটা কত করে নিচ্ছেন? 20 টাকা শ। আর এই পনির 30 টাকা শ। এ কি আপনার মানে নিজস্ব পুরো? বাহ, খাঁটি জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখুন কত সুন্দর। তো এবার আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, অ্যাকচুয়ালি হাটে আপনারা অনেকে ঠিকানা চান, ঠিকানাতে আসবেন কি করে। তো আমার বাড়ি যেহেতু বনগাঁ থেকে সরাসরি বাগান গ্রামের অটো পাওয়া যায়। সেই অটো 20 কি 25 টাকা ভাড়া। সেই ভাড়াতে একেবারে বাগানগ্রাম বাজারের সামনে আপনাকে নামিয়ে দেবে, যে অটো স্ট্যান্ড সেখানে। এবার সেখান থেকে হেঁটে আপনি সরাসরি এই বাজারটায় ঢুকতে পারবেন। এবং এই যে হাটটা, সেই হাটটা বসে হচ্ছে বুধবার দিনকে বিকাল 3টে থেকে ও রবিবার দিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এই ছিল সীমান্তবর্তী লাগোয়া এক গ্রামের যে হাট, সেই গ্রামীণ হাট, এবং সেখানে কি কি পাওয়া যায় এবং সেই সীমান্তবর্তী মানুষেরা কোন জায়গা দিয়ে আসে, কি তাদের মাধ্যম। মানে যেহেতু সীমান্তবর্তী লাগোয়ার মাঝখান যে ডিভাইডেড করেছে সেটা হচ্ছে কোদালিয়া নদী, ইছামতিরই সাথে সংযোগ রয়েছে। তো সেই নদীটার ওই পাশে যে কিভাবে তারা যাতায়াত করে, তাদের যে ব্রিজ, সেই সমস্ত কিছু দেখালাম। তো কেমন লেগেছে এই হাটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।